একটা সংসারের স্ত্রী অর্থাৎ সংসারের রমণী, তার চরিত্রটা যদি না ঠিক থাকে, সে যদি না প্রকৃত সতী রমণী হন, সে যদি না একটা প্রকৃত স্ত্রী হন, সে যদি না প্রকৃত একটা বাড়ির বউ হন, সে যদি প্রকৃত একটা না নারী হন, তবে সেই স্ত্রীর পাপেতে তাদের ওই সংসারটা ধীরে ধীরে হয়ে যায় ধ্বংস। তদ্রূপী আজকে আমরা মা একটা ঘটনা আস্বাদন করব এই লীলার মধ্য দিয়ে। শুধুমাত্র একটা বাড়ির বউয়ের জন্য এখানে মায়েরা আছেন, অপরাধ নেবেন না, বুঝবেন আমার কথাগুলো। আর কীর্তন মানেই তো শুধু ধেই ধেই করে নাচানাচি নয়, ভজন গান নয়। আজকে আপনারা এই যে ঠান্ডার মধ্যে এত কষ্ট করে আজকে এখানে এসে ভিড় করেছেন, বসে আছেন, এই সময়টাকে তো বাবা বেকার দেওয়া যায় না, যায় কি? তাহলে আজকে আপনাদেরকে কিছু নিয়ে যেতে হবে বাবা এখান থেকে। তাই মনোযোগ দিয়ে শুনুন, আপনাদেরই কাজে লাগবে। তো যাই হোক, শুধুমাত্র একটা বাড়ি স্ত্রীর জন্য, যে বাড়িটা সদা সর্বদাই ছিল কৃষ্ণময় বাড়ি, যে বাড়িটাই সদা সর্বদাই হতো হরিনাম, ভোরের বেলা যে বাড়িতে ভোরের আরতি কীর্তন হতো, সন্ধ্যাবেলা যে বাড়িতে সন্ধ্যা প্রদীপ দেখানো হতো, যে বাড়িতে খোল করতাল বাদ্য দিবারীতি, সেই বাড়িটা, সেই সংসারটা শুধুমাত্র ওই বাড়ির ওই স্ত্রীটার জন্য, ওই বাড়ির ওই গিন্নিটার জন্য ধীরে ধীরে সেই কৃষ্ণময় বাড়িটা হয়ে গেল একটা পতিতালয়। সেই বাড়িটা হয়ে গেল একটা বেশ্যালয়। আপনাদের মনে হয়তো প্রশ্ন লাগছে যে বাবা, যে বাড়িটা ছিল কৃষ্ণময় বাড়ি, শুধুমাত্র স্ত্রীটার জন্য হয়ে গেল বাড়িটা একটা পতিতালয়। তাহলে এই স্ত্রীটা কি এমন দোষ করেছিল? কি গো মা, মনে আপনাদের প্রশ্ন যাচ্ছে না? আর এই যে স্ত্রীটার কথা বলছি, এই স্ত্রীটাই বা কে? এই সকল প্রশ্নের উত্তর আজকে আমরা জানতে পারবো এই লীলাটার মধ্য দিয়ে। কি দোষ করেছিল এই বাড়ির স্ত্রীটা, কেন হলো পতিতালয়, এদের বাড়ি কোথায়, এর স্বামীর নাম কি, সমস্ত জানবো লীলার মধ্য দিয়ে। আরো একটি প্রশ্ন বাবা ঠাকুর, এটা বলি আজকে আমরা লীলায় প্রবেশ করব। আচ্ছা, এই যে মায়েরা বাবার একটু এদিকে তাকাও, তোমাদের প্রশ্ন করি। হ্যাঁ, আচ্ছা বলো তো দেখি, কুকুর, কুকুরের গর্ভে কিসের জন্ম নেয়? কিসের জন্ম নেয়? কুকুর। আচ্ছা, বাঘের পেটে কিসের জন্ম নেয় বাবা? বাঘ। সিংহের পেটে কিসের জন্ম নেয়? সিংহ। গাধার পেটে গাধা, আর গরুর পেটে গরু। কিন্তু আজকে আমরা এই লীলার মধ্য দিয়ে জানতে পারবো, শুনতে পাবো যে প্রকৃত যদি ভগবত ভক্তি থাকে, প্রকৃত যদি ভগবানের প্রতি বিশ্বাস থাকে, প্রকৃত যদি ভগবানের প্রতি ভালোবাসা থাকে, প্রকৃত যদি ভগবানকে এক ধ্যানে দানা যায়, প্রকৃত যদি ভগবানকে এক প্রাণে ডাকা যায়, তবে সেই ভগবানের কৃপাতে গরুর পেট হতে মানুষের জন্ম নেয়। মাগো, ব্যাপারটা যেন তোমাদের কেমন গন্ডগোলে লাগছে, তাই না? যে গরুর পেট থেকে মানুষের জন্ম হলো গো। এখন আমার প্রশ্ন হলো, এই যে মানুষটা জন্মগ্রহণ করেছিল, এই মানুষটি কে? এটাও আজকে আমরা জানতে পারবো এই লীলার মধ্য দিয়ে। কেন গরুর গর্ভ হতে তার জন্ম হলো, সমস্ত প্রত্যেক প্রশ্নের উত্তর আজকে আমরা পাবো এই লীলার মধ্য দিয়ে। তাই চলুন আজ লীলার বিষয় আরো একবার আমি বলে দিই, ভক্ত গোকর্ণের হরি সাধনা। চলুন আজকে আমরা লীলা সাধন করব। কিন্তু এই যে মায়ের একটু এদিকে তাকাও, তার আগে কি বাবা ছোট্ট করে একটু ভজন হবে? বাবা হবে একটু ছোট করে ভজন? তাহলে একটু রাধা ভজন হোক, রাধা ভজনের মধ্য দিয়ে আমরা লীলাটি পরিবেশন করব। আচ্ছা, রাধা ভজন আস্বাদন করতে গেলে আমাদের যেতে হবে কোথায় গো? হ্যাঁ, বৃন্দাবনে।
তাই চলো প্রেম সে একবার বলো রাধা রানী কি জয়, কৃষ্ণচন্দ্র কি। আর একটু জোরে বলা যাবে কি? হরি হরি বল, বলো নিতাই চাঁদ কি জয়। আগের থেকে একটু বাড়লো তো নাকি? আর একটু বাড়বেই ভাবে। হ্যাঁ বলি একবার, গৌর সুন্দর কি জয়, ক্ষীরচোরা গোপীনাথ কি, টোটা গোপীনাথ কি। যাদের যাদের ভালো লাগছে না তারা কি। দেখো বাবা, হরি হরি বল। এখন তোমাদের ভালো লাগছে না? হ্যাঁ, আমার বাবা কত হাসছে দেখো। হরি হরি বল। না না, তোমাদের ভালো লাগছে, আসলে আমি দেখলাম, আমি বললাম মাঝে মাঝে পরীক্ষা করব। হরি হরি বল, খুব ভালো হচ্ছে। চলো এইভাবে উলুধ্বনি, শঙ্খের ধ্বনি, করতালির মধ্য দিয়ে একটি সুন্দর ভজনের দ্বারা আজ আমরা লীলাটি আস্বাদন করব। তাই চলো মায়েরা একটু জোর করে একটু উলুধ্বনি করো তো দেখি, একটু প্রেম সে উলুধ্বনি। আমার বাবারা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। मेरे मन में ओ मेरे मन में मेरे मन में राधे वो जय राधे সবাই মিলে আমরা তালি দিতে দিতে আমরা আস্বাদন করব, কেমন? চলো। मेरे मन में राधे बोल, मेरे तन में राधे बोल, सबाई मिले राधे बोल, मेरे तन में राधे बोल, मेरे मन में राधे बोल, राधे राधे, मेरे तन में राधे बोल, सबाई मेरे मन में राधे बोल, मेरे तन में राधे बोल। राधा नाम की जप के चलो रे वृंदावन, राधा नाम के जप के चल रे वृंदावन। এই যে আমার এদিকে তাকাও, কি বললো? বলছে রাধা নাম কি জপকে চলো রে বৃন্দাবন, অর্থাৎ রাধা নাম জপতে জপতে বৃন্দাবনে যেতে বললো, তাই তো? হ্যাঁ, আচ্ছা বৃন্দাবনে গেলে রাধা নাম কি জপতেই হয়? দাদা একটা হামলিং আছে, একটা হামলিং আছে। রাধা নাম না জপলে কি বৃন্দাবনে যাওয়া যাবে না? কেন রাধা নাম জপতে জপতে যেতে বলছে? না, এক কথায় শরীরে জোশ পাওয়ার জন্য, শক্তি পাওয়ার জন্য। কি যেমন তোমরা ওই শ্রাবণ মাসে বাবার কাছে জল ঢালতে যাও, কি জল ঢালতে যাও তো বাবার থানে তারকেশ্বর যাওয়া হয় তো নাকি? সেই পথে হাঁটার সময় একটা জয়ধ্বনি গাও। কি জয়ধ্বনি গাও? কি জয়ধ্বনি গাও? भोले बाबा पर करेगा, भोले बाबा पर करेगा, त्रिशूलधारी पर करेगा, त्रिशूलधारी पर करेगा। এই জয় দিতে দিতে বাবা যাও না? হ্যাঁ, কেন জয়টা দিতে দিতে যাও? ওই তারকেশ্বর যাওয়ার পথে গো যদি তোমরা একবার বাবার নাম নিতে পারো পারো পারো, তাহলে কি হবে? তোমাদের আর কোনো পায়ে ব্যথা লাগবে না, তরা করি পার করবে ভোলে বাবা। একটু উলুধ্বনি, উলুধ্বনি। তেমনি তোমরা যখন নদিয়া নবদ্বীপ যাও, সেই নবদ্বীপে গিয়ে তোমরা আরেকটা জয় দাও। কি জয় দাও গো মা? কি বলো নদিয়ায় গিয়ে? হ্যাঁ, জয় নিতাই, তাই তো? হরি হরি বল। যদি নদিয়ায় গিয়ে তোমরা নিতাইয়ের নাম নাও,
তবে যে তোমরা আমার গৌর দাদার কৃপা পেয়ে যাও। ওই নদীয়ার কোন দোকানেতে তুমি যদি কোনো জিনিস কিনে টাকা দিয়ে চলে যাও, তখন ওই নদীয়ার দোকানদার কিন্তু তোমাকে ডাকবে, ও দাদা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শুধু টাকা দিয়ে বাড়ি গেলে হবে না ভাই, যাবার সময় একবার জয় নিতাই বলে যাও। তাহলে বোঝা গেল কেন জয়ের ধ্বনিগুলো দিতে হয়। তাহলে আমরা এখন যাচ্ছি কোথায়, কোথায় যাচ্ছি? তাহলে বৃন্দাবনে যেতে গেলে কি করতে হবে? রাধা নাম কি জপকে জপকে চলো রে বৃন্দাবন, राधा नाम के जप के चल रे वृंदावन। मेरे मन में राधे राधे बोल, मेरे तन में राधे बोल, मेरे मन में राधे बोल, मेरे तन में राधे बोल। সবাই মিলে দুটি বাহু তোলো, সবাই মিলে একসঙ্গে তালি, একটু উলুধ্বনি দাও, উলুধ্বনি। राधे राधे বৃন্দাবনের তরুলতা রাধে রাধে বল, বৃন্দাবনের তরুলতায় রাধে রাধে बोल। আবার ময়ূর নাচে পেখম তুলে রাধে রাধে বল, देखो मयूर नाचते खम धोरे राधे राधे बोल। আবার ময়ূর নাচে পেখম তুলে রাধে রাধে বল, देखो मयूर नाचते खम धोरे राधे राधे बोल। मेरे मन में राधे बोल, राधे राधे मेरे तन में राधे बोल, मेरे मन में राधे बोल, मेरे तन में राधे बोल। राधे 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 बोल, जय राधे 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 बोल। আচ্ছা আমি আগে এই নাম বলবো, আমার শুনে কিন্তু তোমরা সবাই মিলে বলবে, কেমন কি? সবাই বলবে তো? চলো তাহলে শুরু করা যাক। রাধে 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 বল সবাই। আচ্ছা আরেকটু ভোল্টেজটা বাড়ানো যাবে না? হবে বলো। রাধে 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 বল সবাই। আজকে কিন্তু এখানে ইউটিউব চ্যানেল এসেছে, তোমরা এই যে রাধে রাধে বলছো, এটা সারা বিশ্বের মানুষ কিন্তু শুনছে। নদিয়া নবদ্বীপের মানুষ দেখে ভাববে, ওরে ভাই আমাদের নদিয়ার মানুষ এখনো বলতে পারেনি নিতাইয়ের নাম এত সুন্দর করে। যদি বৃন্দাবনের মানুষ দেখে, বৃন্দাবনের মানুষ ভাববে, ওরে ভাই ব্রজের মানুষও যে এত সুন্দর রাধা নাম করতে পারে। কি জোরে রাধে 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 বল সবাই। বাবা রাধে 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 বল। राधे 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 बोल, राधे 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 बोल। राधे 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 बोल, जय राधे 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 बोल। जय राधे श्री राधे बोलो श्री राधे, जय राधा रानी की, राधे बोलो कृष्णचंद्र की। जय राधे श्री राधे बोलो जय राधे, जय राधे श्री राधे बोलो श्री राधे, जय राधे बोलो जय राधे, जय राधे श्री राधे बोलो श्री राधे। একটা
পূজারী ব্রাহ্মণ পাড়ায় পাড়ায় পূজা করে সে তার সংসার ধর্ম চালান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, এতক্ষণ ভজন হয়েছে, আনন্দ পেয়েছো তো সবাই? আবারও মাঝে মাঝে এমন ভজন হবে, কিন্তু এখন লীলার শুরুটা কোথা থেকে হচ্ছে একটু মন দিয়ে শুনতে হবে। কেমন? মন দিয়ে শোনো লীলার শুরুটা। আর লীলার শুরুটা যদি তোমরা না কেউ বুঝতে পারো, তাহলে কিন্তু শেষেও কি হলো কিছু বুঝতে পারবে কি? বাবা পারবো কি? তাই লীলাটা মন দিয়ে শোনো। একটা পূজারী ব্রাহ্মণ সে প্রত্যেক দিন যজমানে যাজন ক্রিয়া করে, অর্থাৎ পূজা পাঠ করে। পূজা করে বাড়িতে আসে। তার বাড়িতেও আছে এমন একটা রাধা গোবিন্দের মন্দির। সেই রাধা গোবিন্দের মন্দিরে বাড়ি এসে সকাল সন্ধ্যে রাধা গোবিন্দের পূজা করে। যখন পূজা করতে যায় মা, মন্দিরেতে প্রবেশ করে মন্দিরের দরজাটাকে বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে একাকী ভগবানের পূজা করে। আর ভগবানের চরণতরে চোখের জলে হাউ হাউ করে কাঁদে। আর ভগবানকে শুধু একটাই কথা বলে, ঠাকুর এমন কোন দিন যায়নি যে আমি তোমার চরণ তলে পূজা না করে আমি কিছু করেছি। এমন কোন দিন যায়নি ঠাকুর আমি তোমাকে সেবা না দিয়ে আমি নিজে সেবা পেয়েছি। এমন কোন দিন যায়নি ঠাকুর যে আমি তোমার কাছে চোখের জলে না কেঁদেছি। প্রত্যেকটা দিন তো আমি তোমার কাছে চোখের জলে তোমার চরণকে ধুয়ে দিই ঠাকুর। বিনিময়ে তো আমি তোমার কাছে কেঁদে কেঁদে এমন কিছু চাইনি ঠাকুর। আমি তো তোমার কাছ থেকে সামান্য একটা বস্তু পেতে চেয়েছি দয়াময়, তাও তুমি আমাকে দেবে না ঠাকুর? এটাও তুমি আমাকে দেবে না? এ তোমার কেমন পাষাণ হৃদয় গো! এ তোমার কেমন পাষাণ হৃদয় যে তুমি এত চোখের জলেরও দাম দিলে। প্রভু তুমি আছো, বলো না দয়াময়, আছো আমার মনেতে। তুমি তো আমার এই হৃদয় মন্দিরে আছো গোটা। সারা জনম রেখো চরণে, কোন অপরাধের শাস্তি দিচ্ছ প্রভু তুমি আছো। ও আমি বুঝেছি, আমি বুঝেছি কৃষ্ণ। আমার প্রতিবেশীরা যে কথাগুলো বলে সে কথাই বুঝি সত্যি কথা। আমার পাড়ার লোকজন যে কথা বলে সে কথাটাই বুঝি সত্যি কথা। তবে কি সত্যি শুধু তুমি ওই মাটির মূর্তি? তবে কি সত্যি তুমি শুধু ওই পাথরের মূর্তি? তবে কি সত্যি তোমার মধ্যে কোনো প্রাণ নেই কৃষ্ণ? তবে তবে সত্যি কি তুমি পাষাণ ভগবান? সত্যি কি তুমি একটা পাষাণ ভগবান? তোমার মধ্যে কি কোনো দয়া মায়া নেই?
এত করে যদি আমি কোনো মানুষের কাছে চোখে জল ফেলতাম, সেই মানুষেরও প্রাসাদ হৃদয় থাকলে তা মনে হয় গলে যেত। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, এইভাবে ব্রাহ্মণ প্রত্যেক দিন ঠাকুর ঘরে গিয়ে পূজা করে আর ঠাকুরের কাছে চোখের জল ফেলে। এখন আমার প্রশ্ন হলো, একটু মনোযোগ দিয়ে শুনবে, এই ঘটনা থেকে আজকে আমরা বাবা ঠাকুর কি জানতে পারছি? যে একটা পূজারী ব্রাহ্মণ, সে রোজ ঠাকুরের সেবা দেয়, ঠাকুরের পুজো করে, আর ঠাকুরের কাছে কাঁদে, আর ঠাকুরের কাছে কিছু পেতে চায়, তাই তো? এখন আমার প্রশ্ন হলো, এই যে ব্রাহ্মণটার কথা তোমাদের কাছে এতক্ষণ গল্প করলাম, এখন আমার প্রশ্ন হলো যে এই ব্রাহ্মণটা কে? কি বাবা, এটা আমাদের জানতে হবে তো আগে, নাকি? নইলে কিন্তু লীলাটা আমরা বুঝতে পারবো না। কোথায় বাড়ি ছিল এই ব্রাহ্মণের, কেনই বা ঠাকুরের কাছে কাঁদে, আর তার থেকে কি বাঁচা? এই প্রশ্নের উত্তরগুলো পেতে গেলে আমাদের একটু ভাগবতের পাতা খুলতে হবে। কি চতুর্থ অধ্যায়েতে ব্রাহ্মণের নাম, ব্রাহ্মণের পরিচয় দেওয়া আছে। কি পরিচয় পাওয়া গেল এই ব্রাহ্মণের? আহায়ুত্তম নগর অতি মনোহর, তুঙ্গভদ্রা নদীর তীরে। আহা উত্তম নগর অতি মনোহর, তুঙ্গভদ্রা নদীর তীরে। মাগো, তুঙ্গভদ্রা বলে একটা নদী ছিল, আর সেই তুঙ্গভদ্রা নদীর পার্শ্ববর্তী একটা গ্রাম, যার নাম হলো উত্তম নগর। কি নাম বললাম? বাবা, উত্তম নগর। উত্তম নগর অতি মনোহর, তুঙ্গভদ্রা নদীর তীরে। উত্তম নগর অতি মনোহর, তুঙ্গভদ্রা নদীর তীরে। তাহলে বাবা ঠাকুর ব্রাহ্মণ কোথায় থাকতো সেটা আমরা জানতে পারলাম। এবার ব্রাহ্মণের নামটা কি সেটা আমাদের জানা লাগবে। কি গো মায়েরা, তাই তো? ব্রাহ্মণের নামটা কি বলছেন ভাগবতে? উত্তম আত্মদেব ব্রাহ্মণ করে অনুক্ষণ। আত্মদেব ব্রাহ্মণ তারা করে অনুক্ষণ। এই যে মায়ের একটু এদিকে তাকাও, ব্রাহ্মণের কি নাম বলা হলো? আত্মদেব ব্রাহ্মণ। কি নাম বললাম? আত্মদেব ব্রাহ্মণ। আহা, আত্মদেব ব্রাহ্মণ করে আত্মদেব ব্রাহ্মণ করে অনুক্ষণ। হরি নাম সদাই করে। আত্মদেব ব্রাহ্মণ করে অনুক্ষণ, হরি নাম সদাই রাটে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা বাবারা, আহা হা হা, মাগো দেখেছো কত সুন্দর তার নাম গো, আত্মদেব। এত সুন্দর যদি মা কারণ নাম হয়, তাহলে সেই মানুষটার ভগবানের প্রতি ভক্তি থাকবে না গো? ভগবানকে কতটা ভালোবাসে দেখো। ভগবানকে পূজার জন্য ফুল দেয় না গো, শুধু চোখের জল দিয়ে ভগবানের পুজো করে। মাগো, এখন আমরা সেইভাবে আর ভগবানকে ডাকতে পারি, পেরেছি কি? এই আজকে একটা কথা চিন্তা করে দেখেন না, একটা হরিনাম হরিবাসরে লীলা কীর্তন চলে খুব বেশি হলে 3 থেকে 3.5 ঘন্টা। সেই 3-3.5 ঘন্টা আজকের বাবা লীলা শুনতে বসো, তাও বাবা হই হুল্লোড় হচ্ছে, নিজেদের মধ্যে গল্প হচ্ছে।
গল্প করে করে কাটিয়ে দিলাম। আর যদি ভগবান কোনো বিপদ দেয়, ভগবানের ওপর আরজি জানাবো, কেন ঠাকুর তুমি এটা করলে? ঠাকুর তোমার আমি কি ক্ষতি করেছি? কেন তুমি আমার ছেলেটার অসুখ করেছিলে? কি করেছিলে মানে কি করনি তুমি? এই তো আজকে তোমাদের দশা। একটা কথা জেনে রাখবে, ভগবানকে ভক্তি দ্বারা পাওয়া যায়। ভগবানকে পয়সার গরম, আত্ম অহংকার, এসবে ভগবান মেলে না। আর এখন সেগুলোই বাবা ঠাকুর বেশি হচ্ছে। এই বাড়ির লোক যদি 1 লক্ষ টাকা খরচা করে হরিনাম করে, তো পাশের বাড়ির লোক মনে মনে চিন্তা করছে যে ওদের বাড়িতে হরিনামে 1 লাখ টাকা খরচা করেছে, তো আমাদের বাড়িতেও হরিনাম করাবো, আমরা 3 লাখ টাকা খরচা করি হরিনাম করাবো। ওরা যদি 20,000 টাকা দামি দল আনে, আমরা 40,000 টাকা দামি দল আনি। কি বুঝলে? আচ্ছা বাবা, রেশারেশিতে কি ঠাকুর আসে? তুমি 20,000 টাকা দামি দল এনেছো বলে তোমার কাছে কৃষ্ণ আসবে না? হ্যাঁ? আর অমুক বাবু 90,000 টাকা দিয়ে দীন কৃষ্ণ ঠাকুরকে এনেছে বলে তাদের বাড়িতেই যত ভগবান ছুটে আছে। হরি হরি বল। যে বলে ভগবান নাকি ওষুধ, আপনাদেরকে বলে দিই, আর যাই কীর্তন আপনারা শুনবেন, ওই মানুষটার কীর্তন জনমে শুনবেন, রসাতলে চলে যাবে। হরি হরি বল। ভগবানকে ডাকতে গেলে ভক্তির দ্বারা ডাকতে হবে। ভগবান বলেনি যে আমি পাথরের মূর্তি কেন তবেই আমি তোমার ঘরে থাকবো। তোমার মন্দিরটাকে তুমি শ্বেত পাথর দিয়ে সাজাও, তবেই আমি তোমার মন্দিরে আসবো, নইলে আমি আসবো না। ভগবান বলেছে বাবা এই কথা কোনো দিনের জন্য? ভগবান বলে, ওরে আমি ওই মন্দিরে থাকি না, আমি যে ওই পাথরের মন্দিরে থাকি না রে। আমি যে ওই সোনার মূর্তিতে থাকি না, কেউ যদি আমাকে রাখতে পারে, কেউ যদি আমাকে মন্দিরে রাখতে চায়, তবে আমাকে কোন মন্দিরে রাখবি জানিস? কোন মন্দিরে রাখবে? ভগবান বলছে আমাকে যদি মন্দিরে রাখতে হয় তবে এই মন্দিরে আমাকে রাখিস না। আমার মন মন্দিরে। কি সুন্দর গান দেখেছে, কত সুন্দর, এটাই তো কীর্তন গো। মদন মোহন দেখো দাঁড়াবে নাকি গো আসিয়া, মন মন্দিরে আমার মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া। ঠাকুরকে বলতে হবে, ঠাকুর আমি তোমার ওই মন্দিরে রাখবো না গো। কত ভালোবাসলে কথাটা আসে। ভগবান বলে মন্দির বানাবার কি দরকার, তুই জন্মাবার পরেই তো তোকে মন্দির আমি বানিয়ে দিই। কি মন্দির আমি বানিয়ে দিয়েছি? মন মন্দিরে, এই মনের মন্দিরেতে রাখো। মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া, মন মন মন্দিরে আমার মদন মোহন একবার দাঁড়াবে নাকি গো আসিয়া। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, ভগবানকে ওই জন্যই বলি ডাকতে গেলেই ভক্ত চরিত্রগুলো শুনতে হয়।
আত্মদেবের মতো ভগবানকে ভালোবাসো, আত্মদেবের মতো ডাকো। শুধু সদা সব সময় চোখের জলে কাঁদে গো, আর শুধু বদন ভরে বলে শুধু হরি বল হরি বল হরি বল। হরি নাম সদাই করে, হরি নাম সদাই করে, সে যে হরি নাম সদাই রটে, হরি নাম সদাই করে, সদাই হরি 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 বল হরি বল। ও সে হরি বলে সদাই হরি নিতাই গৌর হরি সদাই হরি বলে। ও সে নয়ন জলে, ও সে বুক ভাষায়, সদাই হরি হরি বাবা বাবা, সদাই হরি বলে। মাগো হরি হরি বল। ভগবানকে যে ডাকতে হলে, তাকে ভালোবাসতে হলে চোখের জল ছাড়া ভালোবাসা যায় না। আচ্ছা, এখানে মায়েদেরকে আমি একটা প্রশ্ন করি, একটু মন দিয়ে শোনো। আচ্ছা বলো তো দেখি, এখানে কার কার বাড়িতে নাড়ু গোপাল আছে? একটু হাত তোলো তো। নাড়ু গোপাল কার কার বাড়িতে আছে? হাত তুলছে অনেকে, তুলছে না। তবে এখন যা দিনকাল এসেছে, সবার ঘরে ঘরেই নাড়ু গোপাল আছে। কারণ মাগো অপরাধ নেবেন না, এখন গোপাল কেনাটা তো একটু ফ্যাশনে দাঁড়িয়ে গেছে। মা যেন রাগ করিস না আমার উপর, হ্যাঁ? কারণ এখন হচ্ছে বাবা ঠাকুর মিডিয়ার যুগ, এখন হচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগ। আর এই ফেসবুক এসেই বাবা গোপাল কেনার হোরাহরিটা বেশি বাজারে হয়েছে। সামনেই উলুবেরিয়া বাজার আছে, আমি তো দেখি কি গোপাল কেনা কিনছে। কেন কিনছে না, ধরো এ বাড়ির বউটা গোপাল কিনেছে, গোপাল কিনে প্রত্যেক দিন ওই গোপালটাকে কোলে নিয়ে আর ফেসবুকেতে ছবি পোস্ট করে। মারে গোপালের কত ভালোবাসে সেটা জানি না, কিন্তু গোপালের নাম করে ফেসবুকেতে লাইক কমেন্ট পড়ার জন্য তো বাড়ির বউটা দেখে বলে, শোনো না, ও কি সুন্দর রোজ গোপালের ছবি দেয় ফেসবুকেতে, কত মানুষ দেখে। হ্যাঁ, ও স্বামী আমাকে একটা গোপাল কিনে দাও। বলে অনেক টাকা দাম। বলো য টাকাই দাম হোক, ফেসবুকেতে ছবি দিতে পারবো। বাবা ভালো করে শোনো, চিন্তাগুলো দেখো মানুষের। সেও একটা গোপাল কিনে নিয়ে এসেছে একদম জন্মাষ্টমীর দিনেতে। গোপালকে রোজ কি খাওয়ায়? খুব বেশি হলো হয়তো 2 পিস নকল দানা। কিরে মা ভুল বলছি? হ্যাঁ, আসল দানা তো নয় রে মা, নকল দানা। তাও বাবা জোটে কি সম্ভব? হরি হরি বল। গোপালকে রোজ খাওয়াচ্ছে 2টো করে নকল দানা। আর যেদিনই জন্মাষ্টমী আসছে, গোপালের খাওয়ার দিকে লক্ষ্য নাই। উলুবেরিয়া কালীবাড়ি থেকে যে দাম জামাটা 300 টাকা দাম, বেশ একটা চকচকে ঝকঝকে দেখে জামা কিনে এনেছে। গোপালকে একদম ভালো করে পরিয়ে, একটা চুল পরিয়ে দিয়ে, মাথায় মুকুট দিয়ে, হাতে একটা বাঁশি নিয়ে, ওই সন্ধ্যাবেলা ফোনটাকে সামনে রেখে আর এই গোপালটাকে কোলে নিয়ে হরি হরি বল। মাগো অপরাধ নেবে না। গোপাল বলে, হ্যাঁ না, তুই আমাকে যে চকচকে জামাটা কিনে দিলি, আমায় ভালোবেসে দিলি না ফোনে ছবি তুললি? ভক্তমন্ডলী, ভক্তিমতী মা বাবারা, গোপালকে স্নান করাও প্রত্যেক দিন। স্নান করানো হয় তো মা? কি জলে স্নান করাও? গঙ্গার জলে। ভগবান বলে, আমি যে ওই জলে স্নান করি না, আমাকে যদি স্নান করাতে হয়
আমি যে প্রত্যেকটা ভক্তের এক নয়নে গঙ্গা, এক নয়নে যমুনা, আমি যে দিয়ে থাকি, দিয়ে থাকি, সেই গঙ্গা যমুনার জল যদি, সেই জলে যদি কেউ আমার চরণ ধোয়ায় দেয়, ধোয়ায়ে দেয়, গোপালকে স্নান করাও চোখের জল দিয়ে, তখন যে আমি সেই ভক্তির কাছে আমি চিরবাধা পড়ে যাই গো, চিরবাধা পড়ে যাই গো। ওই যদি যশোদা মায়ের মতো আমায় কেউ যদি সেবা দিতে পারে গো, আমি তার কাছে চিরবাধা হয়ে যাই গো, চিরবাধা হয়ে যাই গো। তাই আত্মদেব বলে, ঠাকুর আমি তোমায় চোখের জল দিয়ে স্নান করাবো, নয়ন জলে আমি বুক ভাসাই, সদাই হরি হরি, সে যে হরি বলে, আমি ওই চরণের দাস হলাম, সদাই হরি 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 বলে, আমি তোমার চরণে সপে দিলাম, সদাই হরি 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 বলে, আমায় তোমার চরণের দাস করে নাও প্রভু, সদাই হরি 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 বলে, সদাই নয়ন জলে বুক ভাসায়, সদাই হরি 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 বলে, সদাই ধুলায় গড়া গড়ি, সে যে নয়ন জলে বুক ভাসায়, একবার ঊর্ধ্বে দুটি বাহু তুলে, সদাই নয়ন জলে বুক ভাসায়, একবার উলু ধ্বনি করো সকলে, সদাই হরি 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 বলে, একবার কৃষ্ণ 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 বলে, সদাই হরি 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 বলে, রাধে তোমার হলাম বলে, সে যে নয়ন জলে বুক ভাসায়, একবার তোমার চরণের দাস কোলে না, আর নয়ন জলে বুক ভাসায়, আমি ওই চরণে সপে দিলাম, হরি 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 বল, একবার তোমার চরণের দাস করে, হরি 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 বল, একবার হরি বল হরি বলে বলে, নয়ন জলে বুক ভাসায়, একবার হরি বল হরি বলে বলে, নয়ন জলে বুক ভাসায়, একবার হরি বল, তাই হরি 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 বলে, নয়ন তাই জলে বুক গৌর ভাসায়, হরি 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 বলে, নয়ন জলে বুক ভাসায়, হরি 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 বলে, হরি হরি এ যে হরি বলে, আমার কৃষ্ণ হে, আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ